সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা এখানে স্টার্ট করলাম। তার দেখো ব্লগটা আজকে আমি মাঠের মধ্যে আমাদের নিজেদের জমি দেখতে যাব। তার জমির অনুকূল পরিবেশ দেখাবো তোমাদেরকে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি যাচ্ছি মাঠের মধ্যে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শুধু মাঠ নয়, অন্য কোনো সব সবজিও দেখাবো তোমাদেরকে, পুরো দেখতে থাকো। আমি এখন আলের মধ্যে যাচ্ছি। কি বলবো, মাঠের পরিবেশ খুব সুন্দর, তোমরা তো বুঝতেই পারছো। দেখবে এখন আমি মাঠের মধ্যে চলে যাচ্ছি। দেখো অনেকটাই চলে এসেছি। এবার ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখতে থাকো। প্রচণ্ড খাল জায়গা, তাই লাফিয়ে পার হতে হচ্ছে। এখন আমি রাস্তার মধ্যে যাচ্ছি। দেখো সামনে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছ। এইদিকে আমাকে যেতে হবে, কারণ এই দিক না গেলে আমাদের জমিটা অনেকটা ঘুরে গেলে দূরত্ব বেড়ে যাবে, তাই টাইমও বেশি লাগবে, তাই তোমাদের দেখাতেও টাইম বেশি লাগবে। সেখন আমি হেঁটে যাচ্ছি, তোমরা সাথে থাকো। দেখো আমাদের জমিতে কি কি সবজি লাগানো আছে, তোমরা দেখতে থাকবে কি সবজি লাগানো আছে। এখন ধানের টাইম, তাই ধান লাগানো আছে, এখন কোনো সবজি লাগানো নেই। এখানে বেগুনগুলো লাগানো আছে। কেন জাল লাগানো আছে তোমরা অবশ্যই বলতে পারবে না, কারণ এইখানে জালটা লাগানো আছে। এখানে আমাদের বেগুন চাষ করার জন্য জাল প্রয়োজন হয়, কারণ এইখানে দৌড়াচ্ছি প্রচণ্ড, সেই জন্য এখানে জাল ব্যবহার করা হয়েছে। তাই জাল লাগানো হয়েছে। কেমন লাগছে তা বলবে কমেন্টে। আমি এখন যাচ্ছি আমাদের জমির দিকে, তা আর একটু গেলে জমির দিক চলে যাব। দেখতে পাচ্ছ কোনো কেমন অনুকূল পরিবেশ। আম গাছ, এটা হচ্ছে আম গাছ, তারপরে এইগুলো হচ্ছে সব ধান ক্ষেত। ওইখানটা একটা কুড়ি আছে, দেখতে পাচ্ছ কুড়িটা। ওই কুড়িটা হচ্ছে আমার কাকাতে। তাই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের মধ্যে। আর তোমাদের বলতে চাইছি, মাঠে পরিবেশ কীরকম হয় সেটা তোমরা বাস্তবে না দেখলে কী উপভোগ করবে, তাই আমি কী করে বলবো বলো। তাই যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ভিডিও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি অবশ্যই। এখন আমি চলে এসেছি কচুর ক্ষেত। তোমরা অবশ্যই বলবে কচুর ক্ষেতটা কাদের। কচুর ক্ষেতটা আমাদের নয়, কারণ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের কচুর ক্ষেত কীরকম হয় তা দেখাচ্ছিলাম। যারা শহরে থাকো অবশ্যই জানবে না কচুর ক্ষেত কীরকম হয়, তাই কচুর ক্ষেত কীরকম হয় দেখে নাও বাস্তবে। এইগুলো হচ্ছে সব কচুর গাছ, এগুলো সব কচুর গাছ। আর এখন আমি যাচ্ছি, আমাদের জমিটা এখনও আসেনি, কারণ ফার্ম থেকে অনেকটা দূরে আমাদের জমিটা। প্রায় বলতে পারো 1-1.5 কিলোমিটারও হতে পারে, 1-1.5 কিলোমিটার বটে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার সামনে একটা পুকুর পড়লো। পুকুরটা তোমাদেরকে না দেখেই থাকতে পারলাম না। তাই দেখো পুকুরের ভিউটা কত সুন্দর। পুকুরের মাঝে দেখো, জুম করে একটু দেখাই, পদ্ম ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি চলে এলাম এখন পুকুরের ভিউ ছেড়ে। আমি যখন পুকুর দেখে তোমাদের এদিকে আসছিলাম, আমাদের এইটা হচ্ছে আমার কাকার সাবমার্সাল। তার কাকা বলেছিল যে সাবমার্সালটা চলছে না, চলেনি, তাই দেখার জন্য। তাই আমি চলে এলাম দেখতে। আমি কাকার ক্ষেতটাও দেখতে চলে যাচ্ছি। কাকার সেই প্রথম ফার্স্ট ব্লকে দেখেছিলাম কাকার ক্ষেতটা, আজকে কাকার ক্ষেতটা দেখতে যাচ্ছি কীরকম হয়ে আছে। কাকা লাগিয়েছে আদা লাগিয়েছে, তারপরে কি বলবো, কাঁচা লঙ্কা লাগিয়েছে, হলুদ লাগিয়েছে, আর কিছু ঝিঙে লাগিয়ে দিয়েছে, বাস। কোটা আর কিছু লাগায়নি। তাই কাকার জমিতে যে দেখো জমিটা এখন কী হয়ে আছে, তোমরা দেখতে থাকো, ভিউটা উপভোগ করো। দেখো আমিও উপভোগ করি, তোমরা উপভোগ করো। নিয়ে নিয়েছিল হ্যাঁ, না আমার মানে ওই দিকে গিয়েছিলাম, তাই আমি বললাম দেখে আসি। অনুজা দাদা, আমাদের ছেঁড়াটা কেটেছে নাকি? ওই তো কে কেটেছে তার ছেঁড়াটা? তুমি কাটনি ছেঁড়াটা? তাই ছেঁড়াটা পুরো কাটা কেনে তা? আমাকে তো বললো তুমি ছেঁড়াটা কেটেছো। গেরি বেঞ্চ বকুনি উমে
আমার ভূমিটি পূরণ করে সবুজ সো হ্যালো গাইস, এখন চলে এসেছে আমাদের জমির মধ্যে। এটা হচ্ছে আমাদের জমি। তার জমি ওই লোকটার সাথে একটু প্রাঙ্ক করছিলাম, ও বুঝতে পারছিল না যে ওই জমিটা জল কেটেছো নাকি, এইসব ব্যাপারে ওকে একটু রাগিয়ে দিয়েছিলাম। বুঝতেই পারবে, আমার ভার্সেন থেকে কমও রেগে গেছিলো, বুঝতে পারছো। প্রচণ্ড রেগে গেছিলো, আমাকে মারার মতো উপক্রম হয়ে গেছিলো। তাই কি বলবো আর, এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর একটা জমি দেখতে। এই জমির ভিউটা দেখলে তোমরা বিশ্বাসই করবে না কীরকম। জমিটা আছে দুই পাশে মাঝে কান্দর বয়ে গেছে, তার মধ্যে অনেক রকম ফুলও ফুটেছে, তোমরা দেখতেই পাবে। চলো আমি যাচ্ছি এখন, তোমরা স্কিপ করো না তাহলে মিস হয়ে যাবে। আমি যাচ্ছি মাঝে একটা কান্দর টাইপের নালা বলে, যেটা আমাদের এখানে কান্দর বলে, ওই একটা বয়ে গেছে। অনেকগুলো তাল গাছ আছে, কিছু বাওলা গাছ আছে, অনেক রকম গাছ আছে, তা দেখবে তোমরা ভিডিওতে। আমি বলবো স্কিপ করো না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাবো। দেখো সূর্য মামা আমাকে কেমন ছায়াটাকে এ করে ধরে আছে, দেখতে পাচ্ছ সূর্য মামাকে। সূর্য মামা এবার ডুববে, তাই আমি একটু ভিডিও করতে এলাম। হাওয়ার তো কোনো শেষই নেই, এত জোরসে হাওয়া দিচ্ছে কি বলবো। সকাল 8টা থেকে 10টা অবধি প্রচণ্ড গরম করছে, তখন কোনো হাওয়া নেই। যেই বিকাল হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এদিকে ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। তাই তোমরা কোনো স্কিপ করো না, যদি ভয়েস কিছু খারাপ হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে ভিডিওটা দেখবে। কারণ আমি তো ভয়েস এখন দিতে ভালো পাচ্ছি না, কারণ আমার এটা নিউ ব্লগ ভিডিও, কারণ নিউ চ্যানেল খুলেছি তো, তাই এখন ভয়েস ঠিকভাবে এডিট করতে পারছি না। তা তোমরা একটু স্কিপ করো না, আমাকে সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো আমি ভয়েস দেব, তোমরা দেখবে। এখানে দেখতে পাচ্ছ নালা দিয়ে কত সুন্দরভাবে জল বয়ে যাচ্ছে, তাই একটু নালাটা দেখে নিলাম। দেখো কেমন ক্রস করে যাচ্ছে জলটা, আর দেখতেই পাচ্ছ এবার সূর্য মামা কেমন দৃশ্যটা লাগছে বলো। ওখানে অনেকগুলো গাছ আছে, গাছের মাঝখানে সূর্য মামা আছে, তাই সূর্য মামা এবার ডুবে ডুবে হয়েছে, সেই টাইমে আমি ভিউটা নিচ্ছি। দেখো আমার কাজটা দেখো ছায়া, কিন্তু এইদিকে ভিউটা দেখো পুরো অবাক কাণ্ড। ওই দেখো দুটো শিয়াল যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বুঝতে না পারলে দেখো একটু জুম করে দেখাচ্ছি, ওই দেখো দুটো শিয়াল যাচ্ছে। অবশ্যই বুঝতে পারবে না জুম করে, আমার মোবাইলে ক্যামেরাটা অতটা ভালো নয়। ওই দেখো ওই যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটু একটু বুঝতে পারবে, নেমে পড়লো। এবার সূর্য মামা ডুবে গেছে, এবার চাঁদ মামা দেখায় নিচে। দেখো চাঁদ মামাকে একটু জুম করে দেখাই, দেখতেই পাচ্ছ। সো গাইস, এবার আমি নিজের জমির দিকে চলে এলাম। তা দেখতে পাচ্ছ কি আর বলবো, এখানে যা শিয়ালের উপর দাঁড়িয়ে তা বোঝাতে পারবো না, কারণ এখনই দেখলে 4টে শিয়াল ছিল ওইখানটা, মাত্র 4টে শিয়াল ছিল, তা বাদে তো আরও শিয়াল আছে। তা আমি কী করবো ভাবছি, তাই আমার সাথে একজনের দেখা হলো, সে বললো হাতে কিছু আনতে হয়। তাই আমি ভাবছি শিয়ালের তো থাকবে না, বিকাল হয়ে গেছে, তাই আস্তে আস্তে অনেকটা সন্ধে লেগে গেলো, কারণ জমিটা অনেকটা দূরে। তাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমি, এই জমিটা আর এই জমিটা, এই দুটো জমি হচ্ছে আমাদের। তো তোমাদেরকে বলেছিলাম কান্দরটা দেখাবো তোমাদেরকে, পুরো এইদিকে যেতে হবে কান্দরটা দেখাতে। কী আর বলবো, ভিডিওটা করতে যা ভয় লাগছে, কী আর বলবো শিয়াল দুটোকে দেখে, কারণ এই মাঠের মধ্যে আমি একা, কেউ নেই এখানে। দেখতেই পাচ্ছ কীরকম পরিবেশ, ভয়ে যা হয়ে আছে না আমার, কী আর বলবো। তার বাদে দেখতেই পাচ্ছ কেমন পরিবেশ, ভয়ে আমার কী আর বলবো, বোঝাতেই পারছি না তোমাদেরকে যে আমাকে কতটা ভয় লাগছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কান্দরের পরিবেশ, দেখতে পাচ্ছ জল কেমন বয়ে যাচ্ছে। আর এখন আমি বিন্দাস হয়ে আছি, এখানে ব্লগটা শেষ করলাম। তা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবে অবশ্যই, কারণ তোমরা যদি পাশে থাকো আমি আরও ভিডিও বানাবো, আর আমি এগিয়ে যাব। গুড বাই।